कोलकाता हाई कोर्ट की तरफ से 2010 के बाद पश्चिम बंगाल में जिन व्यक्तियों को ओबीसी सर्टिफिकेट प्रदान किया गया था, उन सभी सर्टिफिकेट पाने वाले व्यक्तियों के सर्टिफिकेट को रद्द कर दिया गया है। कुल 5 लाख ओबीसी सर्टिफिकेट रद्द किए गए। इसे लेकर भारतीय जनता पार्टी की तरफ से आसनसोल के जिला कार्यालय में जिला अध्यक्ष बप्पा चैटर्जी के नेतृत्व में पत्रकार सम्मेलन का आयोजन किया गया। इस मौके पर यहां भारतीय जनता पार्टी ओबीसी मोर्चा के नेता शंकर चौधरी भी उपस्थित थे। पत्रकारों को संबोधित करते हुए बप्पा चैटर्जी ने कहा कि कोलकाता हाई कोर्ट ने 5 लाख ओबीसी सर्टिफिकेट को रद्द करने का आदेश जारी किया है। इससे एक बार फिर ये बात साबित हो गई है कि पश्चिम बंगाल में इस समय एक बेहद भ्रष्टाचार सरकार चल रही है, जो अपने हर कार्य में भ्रष्टाचार में लिप्त है। उन्होंने कहा कि चाहे माध्यमिक या प्राथमिक में शिक्षकों की नियुक्ति हो या अन्य कोई क्षेत्र, हर क्षेत्र में ममता सरकार पूरी तरह से भ्रष्टाचार में डूबी हुई है। ओबीसी सर्टिफिकेट के मामले में हाईकोर्ट के आदेश से एक बार फिर ये साबित हो गया कि इस मामले में भी ममता बनर्जी सरकार द्वारा व्यापक पैमाने पर भ्रष्टाचार किया गया था। बप्पा चैटर्जी ने कहा कि ममता सरकार ने केंद्र से सलाह लिए बिना जबरदस्ती ओबीसी में 71 समुदायों को जो संरक्षण मिलता है, उन 71 समुदाय में से 64 ऐसे समुदायों को संरक्षण दिया जो मुस्लिम संप्रदाय से आते हैं। ऐसे 64 समुदायों को ओबीसी का हिस्सा बनाकर उन्होंने आरक्षण का लाभ उन्हें पहुंचाया। इसका एकमात्र कारण ये है कि उन्होंने खुद मुस्लिम संप्रदाय को अपना दुधारू गाय बताया था और उनके वोट बैंक को अपने लिए सुरक्षित रखने के लिए ममता बनर्जी सरकार ने इस तरह का एक गैर कानूनी कदम उठाया, जिसे कोलकाता हाई कोर्ट ने खारिज कर। দেখুন, আজকের যে মূল বিষয় আছে যে আমরা প্রত্যেকে জানি যে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করেছে। কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলায় যে সরকার চলছে, এই সরকার ইমপিচমেন্টের পলিটিক্সের ওপর ডিপেন্ড করে আছে এবং আজকে আমরা জানি তারা যে তোষণের রাজনীতি করে চলেছেন এবং এর আগেও মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন পশ্চিমবাংলার, তিনি বলেছেন যে দুধেল গায় এবং তাদের পক্ষে তার যা করার প্রয়োজন আছে তিনি করবেন এবং যেহেতু 27% ভোট তাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাতে অন্যদের সাথে কি হচ্ছে না হচ্ছে তার কাছে দেখার বিষয় নয়, তার কাছে 27% ভোটটাই হচ্ছে মূল লক্ষ্য এবং তার জন্যই ওবিসি এ যে ক্যাটাগরি করা হয়েছিল তার মধ্যে 71টি জাতিকে 71টি ওবিসি যে আধার তৈরি করা হয়েছিল, জাতিদেরকে বাছা হয়েছিল, তার মধ্যে পশ্চিমবাংলায় 64টাই মুসলিম মাইনরিটি বলে মুসলিমদেরকে নিয়ে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয় এবং এটা কোনো রকম ন্যাশনাল সুপারিশ ছাড়া একদম বলপূর্বক নিজেরা নিজেদের যে বিধানসভায় নিজেদের আইন পাস করিয়ে এবং বলপূর্বক 64টি যে উপজাতি জাতি আছে মুসলমানদের, তাদেরকে ওবিসি ক্যাটাগরিতে ফেলে এবং একরকমভাবে যারা অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে যে ওবিসি সমাজ আছে, এসসি সমাজ আছে, এসটি সমাজ আছে, যারা পিছিয়ে পড়েছে তাদের কথা চিন্তা না করে সরাসরি ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এবং মুসলমানদের প্রতি ও মানে এক্সট্রা ভালোবাসা দেখানোর জন্যে ভোট ব্যাংকের যে পলিটিক্স আছে পশ্চিমবাংলায়, সেই ভোটকে পাওয়ার জন্যে এই পন্থাকে অবলম্বন করে 64টি যে উপজাতি জাতি আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে এবং যার ফলে মহামান্য হাইকোর্ট যে ডিসিশন নিয়েছেন পুরো 5 লাখ যে সার্টিফিকেট ইস্যু করেছিলেন 2012 সালে তাকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছেন। আমরা আশাবাদী এবং এটা একটা নিদর্শন বা উদাহরণ পশ্চিমবাংলার বুকে যে ইলেকশন চলাকালীন হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় যে যেরকমভাবে সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি প্রকাশ্যে এসেছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা অন্য যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে হোক, আমরা যে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে দেখেছি। আবারও প্রমাণিত হলো যে ওবিসি সমাজের সাথে, ওবিসি হিন্দু সমাজের সাথে প্রতারণা করে চলেছেন মমতা ব্যানার্জি। তার উচ্চতম নিদর্শন হচ্ছে যে তিনি ওবিসিতে শুধুমাত্র মুসলমানদের জন্য
সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং একছত্রভাবে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে তিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে গেছেন। এবং সবথেকে লজ্জার ব্যাপার, কালকে উনি একটা মঞ্চ থেকে হাইকোর্টের এই রায়কে ভর্ৎসনা জানিয়েছেন এবং উনি ওপেনলি বলেছেন যে আমি হাইকোর্টের রায়কে মানি না। এবং আমি জানি না এটা সম্ভব কিনা যে পার্লামেন্টারি একজন এত বড় সংসদীয় পদে থাকা ব্যক্তিত্ব, একজন রাজ্যের সিএম, তিনি হাইকোর্টের অবমাননা কিভাবে একটা ওপেন মঞ্চ থেকে করতে পারেন। তিনি হয়তো তার রায় পছন্দ নাই হতে পারে, তিনি তার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন, কিন্তু ওপেন ফোরাম থেকে, ওপেন মঞ্চ থেকে উনি বলছেন যে আমি মুসলমানদের তোষণ করব এবং আমি করতে থাকবো, আমি মানি না এই রায়কে।